শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতু, যা কর্ণফুলী নদীর উপরে নির্মিত। এই অঞ্চলের মানুষ এই সেতুকে নতুন ব্রিজ বলে ডাকে। যদিও 2006 সালের 8 আগস্টে সেতুর নির্মাণ কাজ শুরু হয়ে 2011 সালে তা শেষ হয়, কিন্তু এখনও এই সেতুটি লোকমুখে নতুন ব্রিজ নামে পরিচিত। সেতুটি চালু হওয়ায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের শিল্প এলাকায় শিল্পের বিকাশে শুধু সহায়ক ভূমিকা পালন করেছে তা না, এটি বান্দরবন কক্সবাজার পর্যটক শহরেরও নতুন দিগন্তের সূচনা করেছে। কিন্তু এই ব্রিজ এলাকা এখন তীব্র যানজটের কবলে। এই এলাকা দিয়ে চলাচল করা মানুষের কাছে নতুন ব্রিজ একটা আতঙ্কের নাম। শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতুর দৈর্ঘ্য হচ্ছে 950 মিটার, প্রস্থ 24.40 মিটার, অর্থাৎ এটি 950 মিটার দীর্ঘ কেবল স্ট্যান্ড একটা ডোজ কনক্রিট সেতু, যার উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের পুরোপুরি উপযোগী। 4 লেন, ফুটপাত ও ডিভাইডার সহ মূল সেতু 830 মিটার, তার মধ্যে ভায়াড্যাক্ট 120 মিটার। সেতুর মোট পিলার সংখ্যা 10টি, এর মধ্যে নদীর মাঝখানে রয়েছে 4টি, সেতুর উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে 6টি। 4 লেন বিশিষ্ট এই সেতুটির সংযোগ সড়কও সমানভাবে প্রশস্ত। কম্পিউটারাইজড নিয়ন্ত্রিত টোল আদায় করা হয় এই সেতুর উপর দিয়ে। প্রায় 4 বছরের কম সময়ে এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়। চট্টগ্রাম শাহ আমানত সেতুর টোল প্লাজার দীর্ঘ যানজটের কারণে যাত্রী ও চালকদের প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার যানজট আরও তীব্র হয়ে উঠছে। ভুক্তভোগীদের অভিযোগ, টোল আদায়ের ধীরগতির কারণে ঘন্টার পর ঘন্টা তাদের গাড়ি আটকে থাকতে হচ্ছে। চট্টগ্রাম মহানগর থেকে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবনে যাওয়ার 18টি সড়কের যানবাহন শাহ আমানত সেতুর উপর দিয়ে চলাচল করে। 2011 সালে শাহ আমানত সেতু চালু হয়। বর্তমানে দৈনিক 20,000-এর বেশি যানবাহন টোল দিয়ে পার হচ্ছে এই সেতু। মৌজাটেক থেকে শুরু করে সেতুর টোল প্লাজা পর্যন্ত যানজট থাকে, আর টোল প্লাজা থেকে সেতুর বেশ কিছু অংশ যানবাহনে আটকে থাকে। টোল প্লাজা ছাড়াও আরেকটা জ্যামের জন্য ভয়ঙ্কর জায়গা নতুন ব্রিজের গোল চত্বর। এই গোল চত্বরে দীর্ঘ সময় জ্যাম লেগে থাকে, কখনো কখনো 2 মিনিটের পথ পাড়ি দিতে হয় 40 মিনিট ধরে। এই যানজট দিন দিন তীব্র হচ্ছে, যার কারণে যাত্রীরা পড়ছে চরম দুর্ভোগে। খুব দ্রুত এই যানজট কমানো না গেলে জনজীবন অতিষ্ঠ হয়ে যাবে। এত তীব্র যানজট হওয়ার কয়েকটি কারণও রয়েছে। ট্রাফিক পুলিশ তার কাজ সঠিকভাবে সম্পন্ন করছে না, অবৈধ পার্কিং রাস্তার অধিকাংশ জায়গা দখল করে রেখেছে, চালকরা আগে যাওয়ার আশায় প্রতিযোগিতা করে জ্যামের সৃষ্টি করে, যাত্রীবাড়ি লোকাল গাড়িগুলো যাত্রী উঠানোর প্রতিযোগিতায় গাড়িগুলোর পেছন সাইড বাঁকিয়ে রাখে যেন পেছনের গাড়ি সামনে যেতে না পারে, আর তারা সম্পূর্ণরূপে পার্কিং সাইড থেকে মূল রাস্তায় নেমে এসে যাত্রী উঠানোর চেষ্টা করে, যার কারণে পিছনের গাড়িগুলো সামনে আসতে পারে না, তীব্র যানজটের সৃষ্টি করে। গোল চত্বরের এরিয়াটা অনেক বড় হওয়ার কারণে মেন রাস্তাটা ছোট হয়ে গিয়েছে, যার কারণে জ্যামের পরিমাণ বেড়েছে। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যায়, জ্যামগুলো শুধু গোল চত্বরের মাঝেই দেখা যায়। এক সাইড থেকে গাড়ি যখন গোল চত্বরে ঢুকছে তখন জ্যামের কারণে দ্রুত এগোতে পারছে না, কিন্তু গোল চত্বর থেকে বেরিয়ে যখন আসছে তখন পুরো রাস্তা খালি হওয়ায় দ্রুত বেরিয়ে যেতে পারছে। অর্থাৎ গোল চত্বরের এখানেই অব্যবস্থাপনার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। দিনের সকালবেলা যখন বিভিন্ন অফিসের কার্যক্রম শুরু হয়, ঠিক তার আগ মুহূর্তে প্রচণ্ড জ্যামে অতিষ্ঠ হয়ে যেতে হয়। চাকরিজীবী মানুষগুলো সময় মতো পৌঁছাতে পারে না তাদের অফিসে।
অপরদিকে যখন অফিস শেষ করে বাসায় ফেরার সময় ঠিক তখনও শুরু হয় তীব্র যানজট। টোল প্লাজাতে তো রয়েছে তীব্র যানজট। টোল প্লাজার সেই জ্যামটাকে ওভারকাম করে নতুন ব্রিজে আসার সাথে সাথে পড়ে যেতে হয় আরেকটি বড় জ্যামের। দীর্ঘ সময় গাড়ি এখানে অবস্থান করে, যার কারণে অনেক সময় দেখা যায় যাত্রীরা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে নতুন ব্রিজ পার হয়ে চলে যায় তাদের গন্তব্যে। এখন আসি এই নতুন ব্রিজের জ্যাম নিরসনের উপায়গুলো কি কি। প্রথম উপায়, ট্রাফিক পুলিশদের আরো সতর্ক হতে হবে, আরো কর্মঠ হতে হবে, আরো চৌকস হতে হবে। অবৈধ পার্কিং উৎখাত করতে হবে। যাত্রীবাহী লোকাল গাড়িগুলো যখন রাস্তার মাঝখানে যাত্রী তোলার জন্য হাঁক ডাক করে তখন তাদেরকে সরিয়ে দিতে হবে। গোল চত্বর যেহেতু অনেক বড়, চাইলে গোল চত্বরকে আরো ছোট করা যেতে পারে। গোল চত্বর ছোট করলে রাস্তা বেড়ে যাবে। ড্রাইভারদেরকে বোঝাতে হবে যে আগে যাওয়ার প্রতিযোগিতা করে সাধারণত আগে যাওয়া যায় না। জ্যাম সৃষ্টি হওয়ার কারণে কেউই যেতে পারে না। তাদেরকে সচেতন করতে হবে যে একটা লাইনে গাড়ি চালালে সবাই জ্যাম শূন্যভাবে এগিয়ে যেতে পারে। আর যানবাহন নিরসনে যে আইনগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করতে হবে। আইনগুলো কাগজে লিপিবদ্ধ রেখে যদি প্রয়োগ না করা হয় তাহলে সে আইনের কোনো দাম নেই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, ট্রাফিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন তাদের যথাযথ পদক্ষেপ নিয়ে খুব দ্রুতই এই নতুন ব্রিজের যানজট থেকে আমাদেরকে মুক্ত করেন। এই কামনায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।